আসসালামু আলাইকুম। আমি গত একটা ভিডিওতে ইপিএস ফাইল কিভাবে এসইও করা যায় এবং মেটাডেটা জেনারেট করা যায় এটা সম্পর্কে একটা ভিডিও করছিলাম, কিন্তু এটাতে মানে ওদের রিসেন্টলি একটা আপডেট আছে, যার কারণে সরাসরি আমরা ইপিএস ফাইল আপলোড করতে পারবো না। কিন্তু আমি থাকতে, আপনাদের এই ভাই থাকতে ইনশাল্লাহ কোনো টেনশন নাই। আমি এরকম প্রতিনিয়তই নিত্য নতুন আপনাদের জন্য টুলস খুঁজে থাকি। সো আজকে আমরা আরেকটা টুলস দেখবো, এটা কাজ করে না তো কী হয়েছে, আমরা আরেকটাতে কাজ করব। এটাতে মানে সরাসরিভাবে করা যায় না, কিন্তু ইয়েতে করা যায় জেপিজি ফাইলের। ওদের সাপোর্টে আমি কথা বললাম, তো বলতেছে যে জেপিজি ফাইলের সিএসবি ফাইল নেই, ওইটা ইপিএস এর সঙ্গে আপলোড করলেই হয়ে যাবে। তো আমরা অত ভেজালে যাব না, আমরা যেহেতু আমাদের আরেকটা আছে। সো আপনাদের যে নতুন একটা আজকে পরিচয় করে দেবো, সেটা হলো আপনার, এটার নাম হলো picgener.com। তো এইখানে আসার পরে আমরা যে হালকা মানে প্রসেসিং করে নেব, যেটা হলো আপনার লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে এই যে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে যে সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পরে এই যে আপনাদের গত যে ভিডিওতে দেখাইছি যে কিভাবে আপনারা এপিআই কি অ্যাড করবেন, সেভাবে আপনারা এখানে এপিআই কিটা অ্যাড করে নেবেন। তারপরে আবার আপনারা সেভে, এখানে সেভে ক্লিক করে আপনারা আবার ওয়ার্ক প্লেসে চলে আসবেন। তো এখানে আমি আসলাম, এখানে আসার পরে আমি এখান থেকে ফাইল আপলোড করব। তো এখান থেকে আমার যে ফাইলগুলো আছে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে দেখুন ইপিএস এর লোগোই কিন্তু শো করতেছে। তো আমি কয়েকটা ফাইল সিলেক্ট করে নিলাম, ওপেন। এই যে অলরেডি এখানে আমার ফাইল চলে যাচ্ছে। এখানে আপনারা একসঙ্গে 80টা ফাইল প্রসেস করতে পারবেন। এই যে এখানে এদের ফরম্যাট ইপিএস, পিএনজি, জেপিজি, জেপিইজি, জিআইএফ, এইগুলো তো আপনারা বুঝেনি। সো এখান থেকে আমি টাইটেলটা 40 করে দিব, যেটা মিনিমাম টাইটেল 40 করে দিব, এবং ম্যাক্সিমাম টাইটেল এটা 50 করে দিব। মিনিমাম কিওয়ার্ড 40, ম্যাক্সিমাম কিওয়ার্ড 48। আপনারা কম নিয়ে পরে ম্যানুয়ালভাবে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন। আর এদের প্রথম অবস্থায় 50টা ক্রেডিট থাকে, এটা দিয়ে আমরা অল্প কিছু সংখ্যক ইমেজ প্রসেস করতে পারবো। তো প্রসেস ইমেজে দিলাম। তো আমার এইখানে লিমিটেশন দেখাইতেছে, ক্রেডিট লিমিটেশন। তো আমি কিছু ফাইল একটু কমাই নেই। আচ্ছা, এখন দেখি তো, এখন প্রসেসে দিই তো হয় কিনা। হ্যাঁ, যে অলরেডি প্রসেসিং নিচ্ছে। 1 2 3 4 5 6 7 37 37। তো এইখানে আমার 37টা ফাইলের জন্য 19টা ক্রেডিট কাটছে। এই যে অলরেডি প্রসেসিং হয়ে আমাকে ট্যাগ টাইটেল দিছে, টাইটেল ও ট্যাগ দিয়ে দিছে। তো এদের এইটা আপনাদের প্রথমে ট্রায়ালের জন্য কিছু ক্রেডিট দেয়, ওইখানেও আমাদের কিছু ক্রেডিট ছিল। এই যে এইটাতেও ক্রেডিট দিয়ে আমাদের করা লাগতো। এই যে এখানে 10টা ক্রেডিট দিয়ে 10 বার ইউজ করা যায়। তো এরা মানে ছবি পারচেসের উপর আপনার একটা ক্রেডিট নেয়। তো এইখান থেকে আমি যদি এদের প্রাইসিং এটা যাই, তো প্রাইসিংয়ে আপনার এই যে লিমিটেড মেটাডাটা জেনারেশন, বেসিক ইমেজ টু প্রন ফিচার, নো ব্যাকআপ। আর এখানে আপনার ইয়ারলি যে এটা আছে, আর এখানে এদের মান্থলি আছে 99 টাকা। চুজ প্ল্যানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনারা নগদে এবং বিকাশে এটা পারচেস করতে পারবেন। তো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে পারচেস করবেন। এটা আমি জাস্ট আপনার দেখালাম। তো আমি এইখান থেকে আপনাদের ওই যে পার্সিংয়ের ওইটা দেখাইতে যাই, এটা আমার ক্যান্সেল হয়ে গেছে। তো আমি আবার আপলোড করে নিছি, দিয়ে এখানে প্রসেস ইমেজ অলরেডি জেনারেট হইতেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কম করে ফাইলই প্রসেস দিছিলাম, জাস্ট 6টা ফাইল দিছিলাম, যে কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমি যখন দিছি 6টা ফাইল দিছি, ক্রেডিটও সীমিত হয়েছিল আর সময়ের স্বল্পতার কারণে কম করে দিছি। তো এই যে এখানে ডাউনলোড চলে যাচ্ছে, ডাউনলোড সিএসবি ফাইল। তো এখানে দিয়ে ক্লিক করে আমাদের ওই যে অলরেডি একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এর পরবর্তীতে যে প্রসেসগুলো সেগুলো আশা করি দেখেন লাগবে না, ওইগুলো দেখে আমি ভিডিও আর লং করতে চাই না। যদি আপনারা কেউ এই ভিডিওটা নতুন দেখে থাকেন, আমার বিগত ভিডিওটা দেখবেন, এটার যে পার্ট 1 আছে, তাহলেই আপনারা সঠিকভাবে এটা কীভাবে অ্যাডোবি স্টকে অন্যান্য মার্কেট প্লেসে সিএসবি ফাইলটা আপনারা আপলোড করবেন সেটা বুঝতে পারবেন। তো ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।